পার্টিশন প্লাঙ্গাবাড়ি মানে এই আমাদের কমিটি ভাঙ্গা যায় বিদায় আমাদের কার্যক্রম শুরু হয় নাই। যাই হোক, আমি আমার ভাই টাকা পাইবে, অনেক লোকের কাছে টাকা পাইবে, প্রায় 40 টাকা 45 লক্ষ টাকা শামসু নিয়ে গেছে। এমন লোকজন আছে সবাই, এবং সবার জবানবন্দি দিবে, সবাই জবানবন্দি দিবে। যদি আমরা দরবারে ডাকিয়ে যদি আমরা কোনো অন্যায় করে থাকি, আমরা কোনো কিছু বলি নাই। সকালে বলছে 4 মাস 5 টাইম নিচে গা নেওয়ার পরে বাদি খালি বলতেছে ভাই তোমরা কি করলাম, আমরা দেখতাছি করে ওই লোকটা 3-4 মাস আমরা ঘুরাইছি। ঘুরানোর পরে আমরা সকালে গেছি, যে লোকে ভিডিওটা করে আসছে সেই লোকে বলছে যে আপনার বিকালে আসেন, যদি বলে জমি দিব আর নাহলে আমরা একটা ফয়সালা করে দিব। সেই লোকে সিদ্ধান্ত করে গরু দিয়ে দিছে। গরু দেওয়ার কথা বললে শামসু বেড়াতে ঘরটা লাঠি লিয়ে বাড়িয়েছে। লাঠি লিয়ে বাড়ালে পরে আমাদের কয়েকটা ছেলেরা ধাক্কাধাক্কি কিছু করছে। এই বললে যদি আমরা কিছু অন্যায় করে থাকি, আমি দেশবাসীর সাথে ক্ষমা প্রার্থী, আমাকে ক্ষমা করে দেবেন। দলের জন্য অনেক কিছু করছি, অনেক সন্দিছি, জেল খাচ্ছি, মামলা খাইছি, অনেক কিছু করছি। হাসিনা পলায় যাওয়ার আগে 5 দিন আগে আমাকে আওয়ামী লীগ সন্ত্রাসীরা আমাকে অনেক পীড়াতন করছে, আমাদের নয়নগর চাঁদপুর বাজার করছে, ওই জন্য অনেক নির্যাতন করছে। আমি বাড়ি ছাড়া রয়েছি, আমি পাউলে হাঁটতে পারি না, এত পিটানি পিটাইছে। 10,20,000 টাকা চাঁদা নিছে আমার কাছ থেকে আওয়ামী লীগরা। রামদরা রফিকে নিছে 70,000 টাকা, কাল্লা রবি ওয়ার্ড বিএনপি সভাপতি 70,000 টাকা, আওয়ালে নিচে 80,000 টাকা, ফারুকে নিচে 70,000 টাকা, গুলাফে নিচে আমার কাছে 80,000 টাকা। এমনি এমনি অনেক টাকা দিছি। আমি 5 জন সাক্ষী লয়ে আমি টাকা দিছি। 10,20,000 টাকা দেওয়ার পর আমি বাঁচতে পারি নাই। আমাকে অনেক নির্যাতন করছে, অনেক মামলাতে জড়াইছে, অনেক মামলা পিটাতন করেছে আমাকে। হাসিনা পলায় যাওয়ার আগেও 5 দিন আগেও আমার চাঁদপুর বাজার মাইরে আমার আর দেখেন অনেক বাদী আছে এই শামসুর বিরুদ্ধে। 40 থেকে 45 লক্ষ টাকা নিচে। আপনি বাদীর জবানবন্দি শুনেন, শুনে দেশবাসীর কাছে আমরা অন্যায় করে থাকি দল করিয়া এটি কইতে আমাকে ক্ষমা দৃষ্টিকে দেখবেন। দেশবাসীর ক্ষেত্রে ক্ষমা চাইছি। আল্লাহ হাফেজ। আসলে দেশবাসী মূল কাহিনীটা না জেনে কিন্তু ভিডিওটা পোস্ট করতেছে অনেকে আছে। এনে আরো 4-5 জন আছে যাদের কাছে টাকা নেওয়া হয়েছে, তারা এখন জবানবন্দি দিবে। আসেন, আপনার কাছে কত নিছে? আপনার কাছে আমার কাছে 1 লক্ষ টাকা নিচ্ছে, 4 বছর হয়। আমার 1 পয়সা দেয় না। আচ্ছা, আপনার কি আমরা কি বলাইতেছি জোর করে নাকি না টাকাটা পাবেন শিওর? আমি টাকা পাবো শিওর। ওদিকেও হলসিয়া দিব ঘুরাইতে টাকা 8 জন কাল্লা না করছো। আসলে দেশবাসীর অনেক ভুল আছে। ভিডিওটা দেখে অনেকে অনেক মন্তব্য করতেছে, আমার আব্বুর নামে অনেক কিছু মন্তব্য, অনেকদিন ধরে ঘুরাইতেছে। আজকা দিবাম কাল্লা 2 বছর ধরে ঘুরাইতেছে। অনেকে আছে আমার আব্বুর একটা ভুল ধরাইতে পারবেন না। আমার বাপে আমার নাম মোহাম্মদ চান মিয়া। শামসু দিন আমার কাছ থেকে টাকা নিছে, 1 লক্ষ টাকা নিছে। আচ্ছা, 4 বছর লাভও দেয় নাই, নগদ টাকাও দেয় নাই। আমরা কাছে বিচার প্রার্থী। আমার নাম শরীফা। আমার কাছ থেকে 40,000 টাকা নিছে। 1 বছর ধরে কোনো লাভ নাই, আসে নাই। আমার এমনি মানুষের বাড়ি কাজ করে খাই, আমার টাকা চাইলে কয় যায় না, কালকে নাই যে 1 বছর ধরে আমার ঘুরাইতেছে। আমার স্বামী হয়েছে অসল বেকল মানুষ, আমি মানুষের বাড়ি কাজ করে সংসার চালাই। আমার কোনো আসল নাই, লাভ নাই। 1 বছর ধরে আমার 40,000 টাকা নিচে শামসু মামু। আমরা মামু লাগে, মামু লাগে। আচ্ছা, জোরে বলেন মামু লাগে। তো মামু তো বাইক নিয়ে টেয়া দেয় না কেরে। আপনি আসেন, তোমার শেষ কথা আসসালামু আলাইকুম। আমরা মামা শ্বশুর লাগে 4 বছর হয়েছে 1.5 লাখ টাকা নিছি। এই পর্যন্ত লাভও দে না, আসলও দে না। গেলে আর কলে বেশি যদি টেহা চাইবে মুর্শিদগা কেরা কাটবা, টেহা পাইতি না। এটা কইরা গিয়া অনেক মামা শ্বশুরে অনেক হইতাছে, ঝগড়া হইতাছে। কয়েকবার টেহা হয়ে দিত না। শামসু টেহা নিছে, কইছে শ্বশুর বাড়ি দিয়া খেত কাওলা করবো, টেহা দিতাম, পরে যা দিছি। কইছে তোমরা দান দিয়া দেবো, আমরা দানও দে না, আসল টেহাও দে না। আচ্ছা, দেশবাসী যদি ভিডিওটা দেখে আসলে জানি দেশবাসীর মন্তব্য কি হবে। তারা যারা এই ভুলগুলা আছে, ভুলগুলা আসলে জিনিসগুলো জানলে। আপনি আপনার কাছ থেকে নিচে টাকা চিন্তা করছেন, এই যে একই ফ্যামিলিতে 5 জনের কাছ থেকে টাকা নিচ্ছে। আমরা কাছে 1 লাখ টাকা নিচ্ছে শামসু মামু। বলছে যে তার ছেলে বিদেশ যাবে, টিকিট কাটার জন্য টাকা নিচ্ছে। অনেক টিকিট কাইতে বিদেশ গিয়ে বলতেছে যে আজকে না কালকে না আজকে টাকা দিবে। অনেক বাড়ি দিলে বকা করে, এখন তো টাকা দেয় না, ঘুরাই। 1 লাখ টাকা নিচ্ছে শামসু মামু।
বাড়িতে গেলে বকাবাদি করে না? আচ্ছা আরেকজন করে আপনার কাছ থেকেও নিচ্ছে, চিন্তা করে দেখছেন? আমার কাছে আমার মামা ঘরে আমার ঘরে বই থেকে আমার শাশুড়ির সামনে 1 লাখ 1 লাখ টাকা নিচ্ছে শামসু মামু নে আমার টেয়া লেগে গেলে হাসুন্দা বাইরে থয়ে যাও ও টেয়া আচ্ছা আমার বাদ গেছলাম হেরে আমার তোমার বাদ গেছলাম দেখো হাসুন্দা বাইরে থয়ে যাও টেয়া কি আমি এনে খাইছি এটা কর গেলা আজ 2 বছর ধরা কলিকা 20 তারিখ 10 তারিখ এটা কইয়া যারা জায়গা দিবে দিবে ফেলা গেছে আর বেটা বেটিরা করে ফেলায় থয়ে আমরা গেলে ঘর তালা মারে থুই আর মানুষে কি ভাবতেছে যে এই মুরব্বী লোকটারে কি এইভাবে টেয়া লাগে আমার জামার বাড়ি বাত উঠবো আমরা মূলত 30 জনের কাছ থেকে টাকা নিচ্ছে আওয়ামী লীগের আমলে 30 জনের 30 লক্ষ 33 লক্ষ টাকা 33 লক্ষ টাকা নিচ্ছে এই পর্যন্ত। আচ্ছা 2 বছর ধরা মামা না ঘরে জানি না, আনিছি, অনেকে মামা ভুল ঘরে বিশ্বাস করে দিছি ভুল ভাবে আর কি। দেখেন এই যে জিনিসগুলো দেখলে আসলে ভুল ভাঙ্গা যাবে আপনাদের, ক্লিয়ার হবে। আমারে কয় কে মাই এই যে 8 নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী টাকা আমি কিচ্ছু না, খালি দেবেন সাধারণ মানুষের কাজ আপনি যেটা জানুন, আপনি কেউ জোর করতেছেন কথা বলেন, আপনি যেটা জানুন এটা বলবেন। আমি 8 নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী শামসু মিয়া আমার নাতে আনিছিন আমরা 10 জনের দরবারে পরিবেশ করছি। দরবারের মাঝে আমরা কাছে সিদ্ধান্ত করছিলাম দেন আসল টাকা 2,25,000 টাকা লেগা টাকা জানাই ঘুরায় ঘুরায় গাড়াইয়া মনে করো এতদিন করছে। সকালবেলা কয়েকজন গেছিলেন, তারা বলছে যে বিকালবেলা টাকা নালে গরু যাদের আমরা নাহলে জমিন যাদের। পরে বিকালবেলা গরু তারা দেখায় পরে ভিডিও করে ভাইরাল করছে। শামসুল লোক হিসাবে কিরকম আপনার জোর করতে গ্রামবাসী হিসাবে শামসুল লোক হিসাবে কিরকম এটা আমি করতাম না, আমি জানি না দেখি লেনদেন মানুষের কাছে দেখা যায় নিচে, এটা তো নাকি শিও। এইটা আমি বাচ্চাটা হুঁতাছি, আচ্ছা এটা আমি করতেই না। আর অনেকে পাওনাদার আছে, আসলে দেশবাসীর ভুলটা ভাঙানোর জন্য আমরা চেষ্টা করবো। যেহেতু আমার আব্বুকে দলের বিষয়ে হেনস্থা করার চেষ্টা করছে, আমরা এটা প্রতিহত করবো ইনশাল্লাহ। আপনারা দেশবাসীর ভুলটা ভাঙানোর চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। রসুলের টাকা পাবে নাকি? রসুলে কত টাকা পাবে? 1 লাখ টাকা পাবে। রসুল